আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি 3.2 গেটের ম্যাথগুলা বোর্ড কোশ্চেন সলভ করব। রাজশাহী ইউনিটের একটা প্রশ্ন। শুরু করা যাক বোর্ড কোশ্চেন সলভ। প্রথমত আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে গেট দেওয়া আছে। আর গতে বলছে উদ্দীপকে ওয়াই এর সরলরেখিত মান নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে ওয়াই এর মান বাহির করে এটাকে সরল করতে হবে। তারপরে ঘতে বলছে ওয়াই এর সরলরেখিত মানকে বাস্তবায়ন করতে কোন গেটে, ন্যান্ড গেটে। আচ্ছা, প্রথমত আমাদেরকে এখানে ওয়াই এর মানটা বাইর করতে হবে। ওয়াই এর মান বাইর করতে গেলে প্রথমত আমাদেরকে এক্স এর মান, দেন তারপর জেড এর মান, দেন আমরা ফাইনালি ওয়াই এর মান বাইর করতে পারবো। আচ্ছা, এখানে ইনপুট টানা আছে। এখানে এটা একটা কোন গেট, নর গেট। এটা একটা কোন গেট, নর গেট। এখানে প্রথম ইনপুটটা আসছে কোন জায়গা থেকে, এম থেকে। এখানে ইনপুটটা আসছে কোন জায়গা থেকে, এম থেকে। 2 নাম্বার ইনপুটটা গেছে কোন জায়গা থেকে, আর থেকে। 3 নাম্বারটা গেছে কোন জায়গা থেকে, এস থেকে। এই গেটের জন্য এটার মাঝখানে কোন চিহ্ন দিতে হবে, প্লাস। অর এর জন্য প্লাস, আর নট এর জন্য পরে নট। তার মানে এটা একটা নর গেট। আর নর গেট আমাদের মাঝখানে প্লাস দিতে হবে, আর উপরে কি দিতে হবে, নট দিতে হবে। আচ্ছা, এটা একটু দূরে গিয়ে এদিকে আরো একটা নট গেট আছে না, ওই নট গেটের জন্য এখানে নট আরো একটা দিতে হবে, এম প্লাস আর প্লাস এস। আগে যা ছিল তা লিখছি, এই নটের জন্য এখানে নট আরেকটা দিব আমরা। আচ্ছা, এবার জেড এর মানটা বাইর করে দিবি। এই দাগটা আসছে কিন্তু এম না, এম নট থেকে। এই এম থেকে যে দাগটা আসছে নট গেটটা, এটার নাম হচ্ছে এম নট। আর থেকে এখানে যে নট গেটটা গেছে সেটার নাম আর নট। এস থেকে যেটা গেছে সেটার নাম হচ্ছে এস নট। আচ্ছা, এখানে এম নট থেকে একটা মান গেছে এই গেটে, এটা কোন গেট, নাইন গেট। কোন গেট এটা, নাইন গেট। আচ্ছা, প্রথম ইনপুটের নাম হচ্ছে এম নট, দ্বিতীয় ইনপুটের নাম হচ্ছে আর নট, তৃতীয় ইনপুটের নাম হচ্ছে এস নট। এদের মাঝখানে একটা একটা গুণ দিব, কেন, কারণ এটা একটা অ্যান্ড গেট। আর এদিকে একটা নট আছে, নটের জন্য আমরা একটা হোল নট দিব। আলটিমেটলি এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আচ্ছা, এবার শেষে আমাদের ওয়াই এর মান বাইর করতে গেলে ওয়াই এর মানের যেটা আছে সেটা হচ্ছে একটা কোন গেট, নর গেট। নর গেটের দুইটা ইনপুট দিয়েছে। প্রথম ইনপুটের নাম হচ্ছে এম প্লাস আর প্লাস এস ডাবল নট, ডাবল বার। তারপরে দ্বিতীয় মানটা হচ্ছে এম নট আর নট এস নট হোল নট। আচ্ছা, এর দুইটা ইনপুট আমরা এখানে লিখলাম। দুইটা ইনপুটের মাঝখানে আমাদেরকে এখানে কি দিতে হবে, প্লাস। কারণ নরের জন্য মাঝখানে প্লাস, আর এদিকে নট যেহেতু আছে, নটের জন্য আমরা কি দিব উপরে, হোল নট। আলটিমেটলি আমাদের এখানে ওয়াই এর মানটা চলে আসছে। কিন্তু ওয়াই এর মান আসলে হবে না, গত বলছে ওয়াই এর মানকে এখানে ওয়াই এর মান না, এখানে বলছে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। মানে এই মানটা বাহির করার পর এটাকে আমাদেরকে এখন সরল করতে হবে। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে কিভাবে মান বাহির করতে হয় সেটা। দেন আমরা এখন ওয়াই এর যে মানটা বাহির করছি এটাকে আমরা এখন সরল করব। এটা মুছে ফেলতেছি। আচ্ছা, এবার ওয়াই এর মানটাকে এখন আমরা কি করব, এই মানটাকে সরল করব। আচ্ছা, সরল করা শুরু করা যাক। এখানে এম প্লাস আর প্লাস এস, এস এর উপর এখানে একই সাইজের কয়টা নট আছে, দুইটা নট। একই সাইজের দুইটা নট থাকলে পরের লাইনে সেটা আমরা তুলে ফেলবো কিভাবে, কোন সূত্র অনুসারে, এ ডাবল বার সমান এ এই সূত্র অনুসারে। এ ডাবল বার সমান এ এই সূত্র অনুসারে। তাহলে আমরা পরের লাইনে কি করব, এম প্লাস আর প্লাস এস। তাহলে ডাবল নট পেয়ে গেল। আমরা জানি যে একই সাইজের দুইটা নট থাকলে পরের লাইনে সেটা লিখতে হয় না, কারণ এ ডাবল বার সমান এ। ঠিক সেমভাবে এম প্লাস আর এস এর উপরে ডাবল নট আছে তাই আমরা এটা তুলে ফেলছি, প্লাস এখানে এম নট আছে। এখানে এদের উপরে একটা নট আছে না, এই নটটা আমরা এখন তিনজনকে ভাগে দিব। এম এর উপর আগে থেকে একটা আছে, যখন এটা ভাগে দিব তখন গুণটা কি হয়ে যাবে, যোগ। আর এর উপর আগে থেকে একটা নট আছে, যখন এটা ভাগে দিব তখন দুইটা, গুণটা কি হয়ে যাবে, যোগ। এস এর উপর আগে থেকে একটা আছে, যখন এই সেকেন্ড নটটা ভাগে দিব তখন কয়টা হয়ে যাবে, দুইটা।
এটা কোন সূত্র অনুসারে করলাম? প্লাস এই সূত্র অনুসারে এটা আমি প্রথম ক্লাসে ম্যাপে এটা লিখে দিয়েছিলাম যে এ প্লাস বি হোল নট, যখন আমরা নট ভাগে দিব তখন প্লাসটা কি হয়ে যাবে, এ যোগ থাকলে এটা গুণ হয়ে যাবে, গুণ থাকলে এটা যোগ হয়ে যাবে। ওই সূত্র অনুসারে এখানে যখন বার ভাগে দিলাম তখন গুণটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এবার আসি এম প্লাস আর প্লাস এস প্লাস এম ডাবল বার মানে এ ডাবল বার মানে এ হলে এম ডাবল বার মানে কি এম, আর ডাবল বার মানে আর, এস ডাবল বার মানে এস। এবার আসি সিরিয়ালি এখন সুন্দর করে সাজিয়ে লিখবো এগুলা। এম দুইবার আছে, এম কে একসাথে লিখলাম, আর কে একসাথে লিখলাম, এস কে একসাথে লিখলাম। আচ্ছা, এবার আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো যে এ প্লাস এ সমান এ। এটা আশা করি সবার মনে আছে যে একই লেটার একই সংখ্যা যত একই লেটার যত করে থাকবে তা আমরা কতবার লিখবো, একবার। এম প্লাস এম সমান কি হবে এম, আর প্লাস আর সমান কি হবে আর, এস প্লাস এস সমান কি হবে এস। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের গ এর ম্যাথ। গ ওয়াই এর সরলিখিত মান, এটা হচ্ছে ওয়াই এর সরলিখিত মান। আশা করি এতটুকু সবাই বুঝছেন। দেন দেন আমরা ফাইনালি এখন কি কোনটা করব, ঘ। ঘতে কি বলছে, ওয়াই এর সরলিখিত মানকে কোন গেটে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেটে। আচ্ছা, আশা করি এটা তো সবাই তুলে ফেলবেন। এটা মুছে ফেলি এখন। আচ্ছা, এম প্লাস আর প্লাস এস এটা হচ্ছে ওয়াই এর কোন মান, সরলিখিত মান। এবার হতে বলছে ওয়াই এর সরলিখিত মান যেটা আসছে সেটাকে কোন গেটে বাস্তবায়ন করতে, ন্যান্ড গেটে। আচ্ছা, ন্যান্ড গেট মানে হচ্ছে এদের মাঝখানে যোগ না, এদের মাঝখানে কি থাকতে হবে, গুণ থাকতে হবে, আর উপরে নট থাকতে হবে। ন্যান্ড গেটের মানে কি, এখানে অ্যান্ট আছে না, এই অ্যান্টের মানে হচ্ছে মাঝখানে গুণ থাকবে আর এদিকে একটা নট আছে না, নট মানে সম্পূর্ণ মানের উপর একটা দাগ থাকবে, নট থাকবে। তার মানে এখানে আমাদের আছে কি, যোগ। আমাদেরকে যেহেতু ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে তাই যোগগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে। আর সে কিভাবে করবে একটু দেখিনি। আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। যখন হোল আকার একসাথে বার থাকবে, বার যদি আমি একে বি কে আলাদা আলাদা ভাবে ভাগে দিই তখন যোগটা কি হয়ে যাবে, গুণ। চলে আসি ভাগে দিব, ভাগে দিলে তখন যোগটা গুণ হয়ে যাবে, নটটা ভাগে দিলে যোগটা কি হয়ে যাবে, গুণ। আশা করি এটুকু সবার ক্লিয়ার যে বার ভাগে দেওয়ার কারণে যোগগুলো কি হয়ে গেছে, গুণ। কিন্তু আমাদেরকে এখানে কি বলছে, ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে শুধুমাত্র গুণ থাকলে হবে না, উপরে একটা নট থাকতে হবে। কি থাকতে হবে, নট। আলাদা আলাদা না, একসাথে থাকতে হবে। এখানে কি একসাথে নট নাই, যেহেতু একসাথে নট নাই তাহলে আমাদেরকে এখন একসাথে নট আনতে হবে। একসাথে কি আনতে হবে, নট। আর যদি নট আনতে হয় একসাথে কয়টা আনতে হবে, দুইটা। কোন সূত্র অনুসারে, ডাবল বার সমান এই সূত্র অনুসারে। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। প্রথমত আমরা বারকে ভাগে দিলে যোগটা কি হয়ে গেছে, গুণ। গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট হয়ে গেছে। আর ন্যান মানে হচ্ছে যে গুণ থাকলে হবে না, উপরে নটও থাকতে হবে। এখানে তো নট ছিল না একসাথে, তাই আমরা একসাথে দুইটা নট আনছি, কারণ আমাদের সূত্র একটা জানা আছে যে এ ডাবল নট সমান এক। ওই সূত্র অনুসারে আমরা কখনো যদি নট আনি একসাথে কয়টা আনবো, দুইটা। মাঝখানে গুণ, গুণ। গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, আর উপরে দাগ আছে, দাগ মানে নট, নট মানে আলটিমেটলি এটা কোন গেটে পরিণত হয়েছে, ন্যান্ড গেটে। আচ্ছা, ওয়াই সরলরেখিত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এখন আমরা এটা ন্যান্ড গেটে নিয়ে আসলাম, এখন এটার আমাদেরকে চিত্রগুলো আঁকতে হবে। এম আর এস, এখানে এম আর এস কয়টা ইনপুট আছে, তিনটা। তাই আমরা তিনটা দাগ টানবো, এখানে তিনটা ইনপুট টানবো, একটা এম, একটা আর, একটা এস। এখানে কিন্তু এম না, এখানে বলছে এম নট। আচ্ছা, কিভাবে এম থেকে একটা ইনপুট টানবো, নট গেট এভাবে আঁকার কথা ছিল কিন্তু আজকে এভাবে আঁকলে হবে না, কারণ হচ্ছে আমাদেরকে এটা কোন গেটে বাস্তবায়ন করতে বলছে, নাইন গেট। তার মানে আজকে যত নট গেট থাকবে সবগুলা, সব গেট এখানে দেখতে কার মতো হইতে হবে, নাইনটের মতো।
মানে এই নট গেটটা দেখতে কার মতো হইতে হবে, ন্যান্ডের মতো। ন্যান্ড গেট এইভাবে দেখতে, দুইটা ইনপুট থাকতে হয়, এটা এইভাবে। তাই আজকে এটা আঁকবো না আমরা, এম নট, নট গেট আঁকবো এখন। ওই তো নট গেট, ইনপুট কয়টা থাকতে হয়, দুইটা ন্যান্ড গেটে। তাই এখানে নিচ থেকে ইনপুট টেনে দুইটা করে দিব, এটার নাম এম নট। তারপর আর সেম ভাবে আর নট, সেম ভাবে এস নট। এদের তিনজনকে একসাথে গুণ করতে হবে, গুণের জন্য অ্যান্ড গেট। গুণের জন্য অ্যান্ড গেট, কিন্তু এই অ্যান্ড গেটের উপরে, এই গুণের উপরে কয়টা নট আছে, দুইটা নট। প্রথম নটের জন্য একটা শূন্য বা নট দিব, এটা হচ্ছে, এই নটটা হচ্ছে প্রথম নটের জন্য। আরো একটা নট আছে না, আরো একটা নটের জন্য আরেকটু দূরে গিয়ে আরো একটা নট গেট আসবে। আচ্ছা, শেষ, আমাদের ন্যান্ড গেটটা বাস্তবায়িত হয়ে গেছে। এটা ছিল আমাদের রাজশাহী 19-এর বোর্ড কোয়েশ্চেন। আর কারো কোনো আইসিটিতে কারো কোনো বোর্ড কোয়েশ্চেনের সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব যে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আশা করি আমার আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝছেন। আসসালামু আলাইকুম।